7th ফেব্রুয়ারি। আর 10টা প্রেমিকার মতো আমিও বসেছিলাম তার থেকে গোলাপের আশায়। সকাল গড়িয়ে সন্ধে, কিন্তু গোলাপ তো দূরে থাক, তার থেকে একটা ফোনও পেলাম না। খুব রাগ হয়েছিল, অভিমান জমেছিল ভীষণ রকম। ভেবে রেখেছিলাম, না আর না, কোনো কথাই নেই। সে রাত 8টার দিকে কল দিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে 8 নম্বর কলটা ধরলাম। ধরতেই শুনতে পেলাম, জানো, এবার চাকরিটা হবে না বুঝি। ইন্টারভিউ টেবিলে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু শেষে চেয়ে বসলো মোটা অঙ্কের টাকা। এত টাকা কই পাই বলো? আর টাকা দিয়েই চাকরি করতে হবে, তার আমার দরকার নেই। তুমি পারবে না একটু ধৈর্য নিয়ে থাকতে? বিশ্বাস রাখো, আমি সবটা গুছিয়ে নেব। আর রেগে থাকতে পারলাম না, কোমল স্বরে বললাম, চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর আমি আছি তো তোমার পাশে, বোকা। 8th ফেব্রুয়ারি। মেয়েরা সাধারণত একটু অন্যরকম হয়, তাদের বোঝার ক্ষমতা স্বয়ং তাদের নিজেদেরও নেই। আমিও ব্যতিক্রমী নই। কাল অমন একটা ঘটনার পরেও আজ আবার বসে রইলাম তার মুখে ভালোবাসি শোনার জন্য। সকাল 11টা, তার কোনো খবর নেই। ঘুম থেকে ওঠেনি নিশ্চয়ই। এবার অভিমান না করেই নিজেই কল দিয়ে দিলাম। ঠিকই ধরেছি, সে ঘুমো ঘুমো স্বরে বলল, হ্যাঁ, কি বলছো বলো। আমি বললাম, সুন্দর করে বলো তো, আমি তোমাকে ভালোবাসি। দেখা করার দরকার নেই, আমি জানি তুমি ক্লান্ত, শুধু ভালোবাসাটা দিও, ভালোবাসা বলে দিও, এটাই অনেক। সে ঠিক করে হেসে বলল, ভালোবাসি রে তোকে নিজের থেকেও বেশি। কী করে বুঝিস তুই আমার থেকেও বেশি? অজানা এক তৃপ্তি নিয়ে ফোন কাটলাম। 9th ফেব্রুয়ারি। টানা 5 দিন পর আজ আমাদের 294তম বার দেখা। গত জন্মদিনে তাকে দেওয়া সেই হালকা আকাশি পাঞ্জাবিটা পরে এসেছে সে। দূর থেকেই তাকে বেশ উস্কো খুস্কো লাগছে, মনে হয় না যে দুপুর থেকে খেয়েছে। আমি অবশ্যই এটা ভেবে ছোট্ট একটা বক্সে তার প্রিয় পাস্তা নিয়ে এসেছিলাম। সে খুব তৃপ্তি ভরে খাচ্ছে, আর আমি তাকে দেখছি। খাওয়া শেষ করে চোখ বন্ধ করতে বলল, আমি বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলাম। সে আমার হাতে 50 টাকা দামের একটা চকলেট দিল। আমি খুশিতে গদগদ। তার এই 50 টাকা দামের চকলেট আমার কাছে অমূল্য। 10th ফেব্রুয়ারি। আমি জানতাম তার হাত খরচের টাকায় নেই বললেই চলে। আমারও টেডি ফেডি চাই না, আমার কাছে যে মানুষটাই সব। এসব ভাবতে ভাবতে যখন অন্য মনস্ক, তখনই তার কল। ফোন ধরতেই বলল, ভিডিও কল দিই। আমি দেরি না করেই ভিডিও কল দিলাম। বললাম, চোখ বন্ধ করো। কারণ এবার কানে আসলো, চোখ খোলো। আমি ধীরে ধীরে চোখের পাতা খুলতেই অবাক। দেখি একটি ছোট্ট টেডি নিয়ে আমার সামনে বসে। হেসো না, পকেট ফাঁকা, তাই তো হাতে যা ছিল তাই দিয়ে আর কি। কিছুই হয় না জানি, চাকুরিটা যখন হয়ে যাবে তখন ইয়া বড় টেডি কিনে দেব। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম মানুষটার দিকে। 11th ফেব্রুয়ারি। আজ তার কলেই আমার ঘুম ভেঙেছে। কলটা ধরতেই বলল, শোনো, তোমায় কিছু কথা বলবো, একদম কান্না করবে না। তুমি খুব লক্ষ্মী মেয়ে। আমার মতো এত এলোমেলো একটা মানুষকে যে এতটা ভালোবেসেছো, আমি মাঝে মাঝে সত্যিই বুঝি না। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার সাহস আমার নেই। আমার মনে হয় কি জানো, বিধাতা এতটা কঠোর নয় যে তোমাকে আমার থেকে ছিনিয়ে নেবে। কথা দিচ্ছি, তোমার নিজের সবটা দিয়েই আগলে রেখে ভালো রাখবো। তুমি ভালো থাকলেই যে আমি ভালো থাকি। এক শ্বাসে কথাগুলো বলেই কলটা কেটে দিল। আমায় কিছু বলার সুযোগ দিলই না। আমি বুঝেছিলাম তার কণ্ঠ ভারী হয়ে এসেছিল, তাই সব কিছু মিলিয়ে আমার চোখের জলও থামার নাম নিচ্ছিল না। খুব বাজেভাবে পার হয়েছিল সেই দিনটা। সারাদিন আর কথা হয়নি। 12th ফেব্রুয়ারি। ঘুম থেকে উঠে ফোনে একটা মেসেজ দেখলাম, আজ বিকেল 295তম দেখাটা হোক তবে। আমার চোখে তো রীতিমতো মাথায়, কারণ এসব কতবার আমি সব কিছুই মনে রাখি, কিন্তু ও মনে রাখে না। তার এইসব নাকি মনেই থাকে না। এ নিয়ে কতবার যে ঝগড়া হয়েছে তার কোনো পাত্তা নেই।
তার এই ছোট্ট বার্তায় নিজের অজান্তেই কখন যে হেসে দিয়েছিলাম নিজেরই জানা নেই। বিকেলে ক্যাম্পাস থেকে বের হতে দেখেছে দাঁড়িয়ে, আচমকা শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই 72 বার তোমার জড়িয়ে ধরেছি, সময়টা যদি এখানেই থমকে যেত। এত মানুষের ভিড়ে তার এমন আচরণে আমি লজ্জা পেয়েছিলাম ভীষণভাবে, চোখ তুলে তাকাতে পারিনি। 13 ফেব্রুয়ারি, সকাল থেকেই শরীরটা বেশি অসুস্থ। অবশ্য পিরিয়ডের প্রথম দিন এমনই হয়, বিছানা ছেড়ে একদমই উঠতে পারি না। তার সাথে কথা বলতেই সে বুঝে গেল শরীর ভালো নেই। বিকেলে তার অনেক জোরাজুরিতে আমি হোস্টেলে গেটের সামনে এলাম। তখন আমার তার মতোই উস্কো শুষ্কো চুল। দেখলাম যে গেটের কাছে এসে একটি ধূসর রঙের টি শার্ট পরে আমাকে দেখেই সামনে এগিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে গালে আলতো একটা চুমু এঁকে দৌড়। আমি রীতিমতো বিদ্যুতের গতিতে শক খেলাম, যেন নড়তে ভুলে গেছি। হুঁশে ফিরে দেখি সেখানে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চোখে লজ্জা লজ্জা চোখ নিয়ে গেটের দিকে পা বাড়ালাম। 14 ফেব্রুয়ারি, কিছু টাকা জমিয়ে তার জন্য 2 সপ্তাহ আগে একটা লাল পাঞ্জাবি কিনেছিলাম। আমার অবশ্য লাল শাড়ি ছিল, তাই নতুন করে আর নেওয়ার দরকার হয়নি। অসুস্থতা আর পাত্তায় দিলাম না। আমি শাড়ি চুড়ি দিয়ে নিজেকে পরিপাটি করে সাজালাম। পাঞ্জাবিটা নিয়ে বের হলাম আমার উস্কো খুস্কো চুলের প্রেমিকের সাথে দেখা করতে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হতে লাগলো, কেন তা জানি না। অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতেই দেখি সে দাঁড়িয়ে। তা গায়ে তখনকারই টি শার্ট আছে, কালকেরই। জোর করে তাকে পাঞ্জাবিটা পরালাম টি শার্টের উপরেই। সে এক মজার কাণ্ড, তাকে এত লজ্জা পেতে কখনোই দেখিনি। আমি তো হেসে কুটোকুটি। 5 বছর আগের এইসব বোকাশোকা লেখা ডায়েরি পড়তে পড়তে নিজের হাসি আর থামাতে পারছি না। আমার হাসি শব্দ শুনে সে দৌড়ে এলো। তখনও তার চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো। তবে এখন আর তার সাথে দেখা করার হিসেবটা করতে হয় না। তাই তো প্রায় 3 বছর হলো দিব্যি একসাথেই সংসার করছি। সে তার কথা রেখেছে, কখনো আমাকে কাঁদতে দেয়নি। অবশ্য ভালোবাসার প্রকাশের নির্দিষ্ট কোনো সময় নেই, তবুও আমরা ঘটা করে ফেব্রুয়ারির 8 দিনটি পালন করি শুধুমাত্র কিছু সুন্দর স্মৃতি জমিয়ে রাখার জন্য, যে স্মৃতিগুলো হবে আরও বেশি স্পেশাল, কিছু ভুলে ভরা, কিছুটা অন্যরকম, যা পরবর্তীতে আমাদের ভালো থাকার খোরাক হয়ে স্মৃতিতে থেকে যাবে। সে কথা রেখেছিল।